সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্ট মানেই আফগানিস্তানের চমক, অথচ এক যুগ আগেও বিশ্ব ক্রিকেটে তাদের ছোট দল হিসেবেই দেখা হতো। কত সমস্যা তাদের দেশে, আর্থিক সংকট কাটিয়ে আফগানিস্তান এখন বেশ উন্নত। তারা ক্রিকেটের জন্য খরচ করছে, ক্রিকেট কাঠামো তাদের দেশে অনেক শক্তিশালী, বাংলাদেশের চাইতেও। নিয়মিত ঘরোয়া লিগ, ভালো উইকেটে ম্যাচ আয়োজন, ক্রিকেট কর্তারা নিজেদের স্বার্থ না দেখে ক্রিকেটের স্বার্থ দেখছেন, নতুন নতুন ক্রিকেটার খুঁজে আনছেন আফগানিস্তান থেকে। আনাচে কানাচে কোনো প্রতিভাই পড়ে থাকছে না, বিকশিত হবার সুযোগ পাচ্ছে, কারণ তাদের ঘরোয়া ক্রিকেট যে শক্তিশালী। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ইংল্যান্ডকে 8 রানে হারিয়েছে আফগানিস্তান, যা তাদের সেমির দৌড়ে রেখেছে। আফগানদের এমন পারফরমেন্সে মুগ্ধ নাসের হোসেন এই ইংলিশ কিংবদন্তির মতে আফগানিস্তানকে দেখে শেখা উচিত বাংলাদেশ ও পাকিস্তানের। তিনি বলেন, আমি পাকিস্তান ও বাংলাদেশের মতো দলের দিকে তাকিয়ে ভাবি তাদের আফগানিস্তানের দিকে তাকানো উচিত এবং বলা উচিত কেন আমরা স্থবির হয়ে পড়েছি। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইতোমধ্যেই বাদ পড়েছে বাংলাদেশ পাকিস্তান। এমনকি এই দুই দলের মাঠের পারফরমেন্সে ছিল দৃষ্টিকটু। শেষ ম্যাচটা তো হলো না বৃষ্টির কারণে। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং ছিল একেবারেই বাজে টুর্নামেন্টে। আধুনিক ওয়ানডেতে যেখানে অন্য দলগুলো অহরহ 300 বা তার চেয়ে আরও বেশি রান তুলছে, সেখানে বাংলাদেশ 250 তুলতে পারছে না। গত 15 বছরে ওয়ানডে ক্রিকেটে বেশ পরিবর্তন এসেছে, ব্যাটিংয়ের ধরন, খেলার ধরন, এমনকি কৌশলেও বেশ পরিবর্তন এসেছে। তবে বাংলাদেশ সেটার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না। নাসের মনে করেন, বাংলাদেশ এই 15 বছরে কোনো উন্নতিই করতে পারেনি, বরং পিছিয়েছে। আগে যেরকম মেন্টালিটির ক্রিকেট খেলতো, এখন তার ছিটে ফোটাও দেখা যায় না। নাসির হোসেন বলেন, বাংলাদেশ 15 বছর আগে যেমন ছিল, সহজ সরলভাবে বললে একই ধরনের ক্রিকেট খেলছে এখনও। আর এই 15 বছরে আফগানিস্তান দল এমন হয়েছে যারা যে কোনো প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে পারে। ডিভিশন 5 থেকে সাদা বলে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। এটাই আফগানিস্তানের উন্নতি। নাসের হোসেনের কথা অনেকটাই সত্যি, কারণ বাংলাদেশের ক্রিকেট কর্তারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবে না সেভাবে। ঠিকমতো ক্রিকেট ক্যালেন্ডার গড়ে উঠছে না, ঘরোয়া লিগ হচ্ছে দায়সারাভাবে। এই যে রোজার মাসে ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে রেখেছে, এই ঢাকা প্রিমিয়ার লিগই হলো বাংলাদেশের ওয়ানডে দলের শক্তি বাড়ানোর একটা প্রসেস। সেই ঘরোয়া লিগ হচ্ছে উল্টো পাল্টা সময়ে। মাঠের ভেন্যু, ক্রিকেট সিস্টেম, কোনো কিছুই ঠিক নেই। একরকম ঘরোয়া লিগ বলতে ক্রিকেটাররা বোঝেন পিকনিক ক্রিকেট। তাহলে প্রতিভা বিকশিত হবে কিভাবে, প্রতিভা উঠে আসবে কিভাবে? দায়সারাভাবে লিগ আয়োজন করলে তো কিছুই হবে না, সময় কাটানো হবে। আর এরকম আন্তর্জাতিক ক্রিকেটে ফেল মারা ছাড়া আর কোনো কিছুই পারবে না জাতীয় দল। অন্যান্য দেশের ক্রিকেটাররা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়, ম্যাচের নার্ভ ধরে রেখে শেষ দিকে বড় বড় দলকে হারিয়ে দেয়। আর বাংলাদেশ কোনো কিছুই করতে পারছে না, না হচ্ছে ব্যাটিংয়ে, না হচ্ছে বোলিংয়ে। এখনও এত বছর ক্রিকেট খেলার পরও বাংলাদেশ প্রাপ্তি নিয়ে ফেরে, দু একটা ভালো ইনিংস খেলে, দু একটা ভালো স্পেল দিয়ে প্রশংসা কুড়ায় সমালোচক বিশ্লেষকদের। কিন্তু এতে করে দেশের ক্রিকেট কি পাচ্ছে? দেশের পঞ্চপাণ্ডব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এত সেরা ক্রিকেটার হয়েও দেশ জাতিকে একটা ট্রফি দিতে পারেনি। যুব ক্রিকেটে বাংলাদেশের একটাই সাফল্য, বিশ্বকাপ জেতা। নারীরাও ট্রফি দিয়েছে, কিন্তু বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা কিচ্ছু করতে পারেনি। আর যার কারণে বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরা বাংলাদেশকে নিয়ে অবাক হন। এত সুযোগ সুবিধা পেয়েও বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করতে পারছে না। আফগানিস্তান ক্রিকেট টিম, যেখানে বাংলাদেশ দল 2000 সালে স্ট্যাটাস পেয়েছে, সেখানে তারা কত পরে টেস্ট স্ট্যাটাস নিয়ে বাংলাদেশকে চোখ রাঙায়, বিশ্বের অন্যান্য দেশকে চোখ রাঙায়। এবং তার ফলাফল তো হাতে নাতে। আইসিসি আসরে নিয়মিত অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে জয় পাচ্ছে তারা, নিয়মিত পাকিস্তান, নিউজিল্যান্ডকে হারাচ্ছে। এগুলো কোনো ফ্লুক নয়। আফগানিস্তানের উন্নতি এখন আর ফ্লুক হিসাবে কেউ দেখে না।